হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাগ করে কখনো স্ত্রীকে এই কথাগুলি বলবেন না, তাহলে দেখা দেবে সংসারে আর্থিক সংকট। জ্যোতিষশাস্ত্র অনুসারে যে সংসারে স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করা হয় সেই সংসারে কখনো সুখ শান্তি বজায় থাকে না। স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো একটা মধুর সম্পর্ক, তাই উভয়েরই দরকার সে সম্পর্কটাকে শক্তভাবে টিকিয়ে রাখা। বাড়ির মহিলারা অপমানিত হলে সেই সংসার ছেড়ে মা লক্ষ্মী বিদায় নেন। তাহলে আমরা জেনে নেব কোন কোন কথা কখনোই বলতে নেই স্ত্রীকে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অত্যন্ত পবিত্র। দাম্পত্য সম্পর্কে স্বামী ও স্ত্রী পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থাকা জরুরি। পরস্পরের প্রতি যদি শ্রদ্ধা এবং ভালোবাসা না থাকে তাহলে সেই সংসার কখনো শান্তিপূর্ণ হয় না। যে সম্পর্কে পারস্পরিক আস্থা ও বিশ্বাস থাকে না সেই সংসারে সুখ বজায় থাকে না। তাই উভয়ের মধ্যে আস্থা ও বিশ্বাসটা অবশ্যই থাকতে হবে। একজন আরেকজনকে বিশ্বাস না করলে কিভাবে একটা শান্তিপূর্ণ সংসার হবে? তাই উভয়কে বিশ্বাস করতে হবে, সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। অনেক সময় দেখা যায় কোনো সংসারে তার স্ত্রীর প্রতি কটুবাক্য ব্যবহার করেন স্বামীরা। রেগে গিয়ে অনেক সময় এমন কথা বলে থাকেন যা বলা উচিত নয়। তবে এমন কিছু কথা আছে যা রাগের মাথাতেও কখনো স্ত্রীকে বলা ঠিক নয়। যে সংসারে স্ত্রীকে এইসব কথা বলা হয় সেই সংসার থেকে কুপিতা হয়ে বিদায় নেন মা লক্ষ্মী। আর লক্ষ্মী ত্যাগ করায় ওই সংসারে চূড়ান্ত আর্থিক অনটন দেখা দেয়। তাহলে আমরা জেনে নিই কোন কথাগুলি অবশ্যই স্ত্রীকে বলতে নেই। স্ত্রীকে এই কথাগুলি ভুলেও বলবেন না। সংসারে অশান্তি হলেও কখনো স্ত্রীকে খারাপ কথা বলবেন না। স্ত্রীকে খারাপ কথা বলা হলে সেই সংসারে অভাব অনটন দেখা দেয়। যে স্বামী স্ত্রীকে অপমান করে সেই ব্যক্তি কেরিয়ারে উন্নতি করতে পারেন না। টাকা আসলেও সেই টাকা ধরে রাখতে পারবেন না আপনি। বাড়িতে আপনার স্ত্রী বা অন্য কোনো মহিলার সঙ্গে জুড়ে চেঁচিয়ে কথা বলবেন না। তাতে লক্ষ্মী দেবী ভয় পায় এবং রুষ্ট হন। আমাদের মনে রাখতে হবে মহিলারা হলেন মা লক্ষ্মীর রূপ। তাই মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করলে লক্ষ্মী দেবী রুষ্ট হন। ভুলেও কখনো স্ত্রীর গায়ে হাত তুলবেন না, এটি অত্যন্ত ঘৃণিত অপরাধ। যে ব্যক্তি এমন কাজ করে সে জীবনে কখনো উন্নতি করতে পারবে না এবং নিজের মনে কখনো শান্তি পাবে না। কখনো কোনো বাইরের লোকের সামনে বা আত্মীয় বন্ধুদের সামনে স্ত্রীকে নিয়ে হাসি ঠাট্টা করবেন না। এতে নিজের স্ত্রীকে নিয়ে বাইরের মানুষ কখনোই আর পাত্তা দেবে না, বলবে গড়েই ওর সম্মান নেই, আর আমরা কি সম্মান দেব? এইভাবে নিজের স্ত্রী ছোট হয়ে যাবে। তখন দেখবেন আপনার স্ত্রীকে নিয়ে যদি বাইরের মানুষ এই ধরনের কটাক্ষ করে আপনার বুকে একটু হলেও আঘাত লাগবে। বাইরের লোকের সামনে নিজের স্ত্রীকে অপমান করলে আপনার কেরিয়ারেও বড় ক্ষতি হয়ে যেতে পারে। যে ব্যক্তি এমন করে তাকে ঈশ্বরের ক্রোধের মুখে পড়তে হয়। তাই কখনোই স্ত্রীকে এভাবে অপমান করাটা ঠিক নয়। তাছাড়া বাইরেও কোনো ব্যক্তিদের সামনে এইভাবে ছোট করাটা ঠিক নয়। স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর সম্পর্ক। আপনি যদি আপনার স্ত্রীকে সম্মান করেন তাহলে অবশ্যই স্ত্রীও আপনাকে সম্মান করবেই। কারণ আপনার সংসারটা গড়ে তোলার দায়িত্বটা কিন্তু আপনার থেকেই দেখে শিখবে আপনার স্ত্রী। স্বামী স্ত্রীর মধুর সম্পর্কটা কিভাবে রাখতে হয় সেটা উভয়কেই মেনে চলতে হবে। যে সংসারে স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক থাকে
সেই সংসারে মা লক্ষ্মী অবস্থান করেন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বজায় থাকলে সুখ ও সমৃদ্ধি উপচে পড়বে সেই সংসারে। সেই সংসারের দারিদ্রতা কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। স্ত্রীর প্রতি যত্নশীল ও শ্রদ্ধাশীল হলেই সংসারে সুখ ভালোবাসা ও সমৃদ্ধি বজায় থাকে। একজন স্ত্রী সে তার সংসার ত্যাগ করে স্বামীর ঘরে আসে। সেখানে আসার পর তার সমস্ত দায়িত্ব থাকে সে স্বামীর উপর। একমাত্র সেই স্বামীর কর্তব্য স্ত্রীকে সুখে শান্তিতে রাখা এবং পিতামাতার মতো আগলে রাখা। তো শুধু স্বামীদের কথা বললে হবে না, স্ত্রীদেরও অনেক কর্তব্য আছে। স্বামীর দিকে লক্ষ্য রাখতে হবে। স্বামী সারা দিন হাড় কাটুনি খেটে সংসারের দায়িত্বভার বহন করে চলেছে, মাথার উপর ছাতার মতো ধরে রেখেছে। স্ত্রীদের বাবা মা যেরকম তাদের মাথার উপর ছাতা দিয়ে বড় করে তুলেছে, সেই রকম বিয়ের পর স্বামীরা সেই মাথার ছাতাটা, সেই ছাতাটা যেন উড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখা স্ত্রীদের অবশ্যই দরকার। স্বামীদের প্রতি যত্নশীল হতে হবে। স্বামীদের মন মেজাজ বুঝে চলতে হবে। অভাব অনটনের সময় অতিরিক্ত বায়না করা চলবে না। সব সময় স্বামী স্ত্রী যে কোনো ব্যাপার নিয়ে হইচই না করে আস্তে ধীরে বোঝাপড়ার মাধ্যমেও সমাধান করা যায়। একে অপরকে সম্মান করতে হবে, তাহলেই একটা সংসার সুন্দরভাবে গড়ে উঠবে। স্বামী থাকে বাইরের দায়িত্ব নিয়ে, স্ত্রী থাকে ঘরের দায়িত্ব নিয়ে। দুজনেই কিন্তু সমান কাজে নিয়োজিত, কেউ কারোর থেকে কম নয়। স্বামীরা ভাববে স্ত্রীরা সারা দিন ঘরে বসে থাকে, ওদের কোনো টেনশন নেই। এটা ভাবাটাও ভুল। স্বামীকে স্ত্রীকে সম্মান করতে হবে। বুঝতে হবে যে ঘরে যে স্ত্রীরা থাকে সারা দিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেই চলেছে। রান্না বান্না, বাচ্চা দেখাশোনা, বাচ্চার পড়া, সব কিছু মিলিয়ে ওদের দায়িত্বটাও কিন্তু কম নয়, আর স্বামীর দায়িত্বটাও কম নয়। একটা সংসারের বোঝা তার কাঁধে থাকে। তাই দুজনই সমপরিশ্রমী। দুজনেরই সংসারের তলে অনেকটা পরিশ্রম করতে হয়। তাই সেই সংসারটাকে মজবুত করতে গেলে একমাত্র শান্তি শৃঙ্খলা বজায় রেখেই সেই কাজগুলি করা সম্ভব হয়। তাই প্রথমত সবার স্বামী স্ত্রী দুজনের মধ্যে অবশ্যই শ্রদ্ধা ভালোবাসা এগুলি থাকতে হবে। বোঝাপড়ার মাধ্যমে সংসারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলেই মা লক্ষ্মী খুশি থাকবেন, সংসারে কোনো অভাব অনটন থাকবে না এবং সুন্দর একটা সংসার গড়ে উঠবে। সুখী দাম্পত্য জীবন একটা কলা। স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য তাল মিল খুব জরুরি। বিয়ের সময় 7 পা ঘুরে 7টি প্রতিজ্ঞা নেন স্বামী ও স্ত্রী। এর মধ্যে অন্যতম পরস্পরের সুখে দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি। বাস্তব জীবনে দুজন মানুষের একসঙ্গে থাকা এবং পরস্পরকে বোঝা সহজ নয়। ছোট বড় অনেক বিষয়ই মন কষাকষি হতে পারে, তিক্ত হয়ে ওঠে সম্পর্ক। বিয়ের প্রাথমিক দিনগুলিতে স্বামী স্ত্রীকে মানিয়ে নিতে হয়। সেই সময় থেকে শুরু হয় সম্পর্কের যত্ন নেওয়া। তা সত্ত্বেও নানা কারণে স্বামী স্ত্রীর জীবনে আসতে পারে উত্থান পতন। খেয়াল রাখতে হবে এমন কিছু করা উচিত নয় যা স্বামী স্ত্রীর মধ্যে অপছন্দের কারণ হয়ে ওঠে। একথা স্বামীর পাশাপাশি মাথায় রাখতে হবে স্ত্রীকেও সম্পর্ক মজবুত করতে হলে এমন কিছু কথা স্বামীর কাছে বলবেন না, এতে বিষিয়ে যেতে পারে দাম্পত্য। মহিলারা প্রায়ই তাদের স্বামী বা শ্বশুরবাড়ির সামনে বাপের বাড়ির প্রশংসা করেন। অতিরিক্ত প্রশংসা করা থেকে বিরত থাকুন। বাপের বাড়ির পরিজনদের সঙ্গে স্বামীর তুলনা টানবেন না। নিজের বাবার সঙ্গে স্বামীর তুলনা করা অনুচিত। এতে স্বামীর মনে হতে পারে আপনি তার সঙ্গে খুশি নন। তার মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে।
অনেক মহিলারাই শ্বশুরবাড়ির লোকজনের ভুল ত্রুটি খুঁজে বের করেন। স্বামীর কাছে শাশুড়ি, শ্বশুর, ননদ সবার ব্যাপারে নালিশ করে। স্বামীর কাছে শ্বশুরবাড়ির লোকজনদের নিয়ে এসব করবেন না। এতে স্বামীর মনে হতে পারে আপনি মানিয়ে নিতে পারছেন না বা আপনাকে হিংসুটেও মনে হতে পারে। তাই ছোটোখাটো ব্যাপারগুলি এড়িয়ে চললেই সংসারে শান্তি বজায় থাকে। স্বামীকে অন্য কারোর সঙ্গে তুলনা কখনোই করবেন না, তাতে আপনার স্বামীর মন ভেঙে যায়। প্রত্যেকটা পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে তার পূর্ণ গুরুত্ব চায়। কোনো অনুষ্ঠান বা নেমন্তন্ন বাড়িতে গিয়ে স্বামীকে ভুলে যাবেন না। কাজে যতই ব্যস্ত থাকেন তার মধ্যেও স্বামীকে সময় দেবেন। বন্ধুবান্ধব বা আত্মীয়দের নিয়ে এতটা ব্যস্ত হবেন না যে স্বামীর সঙ্গে সময় কাটাতে ভুলে যাবেন। স্বামীর পাশে থাকুন। এটা না করলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হবে। এভাবেই একটা সংসার টিকে থাকতে পারে। তো এভাবে যদি স্বামী স্ত্রী দুজনে দুজনকে বুঝে চলতে পারে তাহলে অবশ্যই সংসার সুখের হবে। তাই কথায় বলে সংসার সুখের হয় রমণীর গুণে। তাই একটা সংসারের মধ্যে বেশিরভাগ গুরুত্বটাই কিন্তু একজন স্ত্রীর। তাই স্বামীর যেমন কতগুলি কথা স্ত্রীকে বলা উচিত নয়, স্ত্রীরও সংসারকে টিকিয়ে রাখার জন্য সেই কথাগুলি মেনে চলতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, কথাগুলি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে।